নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গড়িয়ার বরদা প্রসাদ স্কুলের মাঠ। এটা গড়িয়া বয়েজ হাই স্কুলও বলতে পারো, আর এর পাশেই ছিল গড়িয়া গার্লস হাই স্কুল, যেখানে আমি পড়াশুনো করতাম। আজকে আমি চলে এসেছি এখানে পিঠেপুলি উৎসবে। আর এই পিঠেপুলি উৎসব এবছর এখানে নতুন অনুষ্ঠিত হচ্ছে। আজকে মেলার শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। নানা রকম দোকানের পসরা সাজিয়ে নিয়ে দোকানিরা এসছেন। আর যেহেতু বাড়ির একেবারেই কাছে এই উৎসব চলছে, তাই এই উৎসব দেখার থেকে নিজেকে বঞ্চিত করতে পারলাম না। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও শীতকালে নিউ টাউনে বসেছিল হস্তশিল্প মেলা। বাংলার কুটির শিল্পকে তুলে ধরতেই এই মেলার আয়োজন। যারা হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসে তারা অনেকেই সেই মেলাতে গিয়ে ঘুরে এসেছেন। আমার যাবার ইচ্ছে থাকলেও দূরত্বের কথা মাথায় রেখে এবং কর্মব্যস্ততার জন্য সেই মেলাতে যাওয়া হয়নি। তবে শীতকালে এরকম একটা মেলা না ঘুরলেও যেন নয়, তাই জন্য বাড়ির কাছের এই মেলায় আমি চলে গিয়েছিলাম। এই মেলা এক উঠোনে হরেক রকম হাতের মুঠোয় গ্রাম বাংলাকে তুলে ধরেছে। জিনিসপত্রের কেমন দাম, কি কি পাওয়া যাচ্ছে তা তো গিয়ে দেখতেই হবে। এই যে দেখুন, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সকলেই আছে, খুব একটা খারাপ ভিড় হয়নি। মেলার একদম শুরুতেই ছিল কাঠের তৈরি নানা রকম জিনিস, এবং তার মধ্যে শিল্পীরা রং এবং তুলি দিয়ে তাদের শিল্পকর্মের নিদর্শন তুলে ধরেছে। জিনিসগুলির দাম সাধ্যের মধ্যেই ছিল। ও পাটির বলে দাম বেশি, তাই? হ্যাঁ, একটা শীতল পাটির দাম 5-7 টাকা। এটা 150 টাকা দাম ব্যাগগুলো। দেখেই মন ভরাই, কি বলো? শুধু হাটটা না, শুধু হাটটা। আর টুলগুলো 70 টাকা, সেম নিলে 220 টাকা সেট। এইরকম ওটাও 150। শুধু হাট 150, তাহলে দুল না দিলে কি করে হবে? সেট তো দেওয়া উচিত না? সেট নিলে 210 পড়বে, এটার সঙ্গে এটার সঙ্গে নিলে 200 পড়বে। অনেক বেশি দাম বলছে বলুন। সব থেকে বড় জাতীয় ঘাস যে সাবাই, সেই সাবাই ঘাসের তৈরি। আর এই ঘাসটা একমাত্র পাওয়া যায় আমাদের ঝাড়গ্রাম বা পুরুলিয়াতে পাওয়া যায়। ঝাড়গ্রাম বা পুরুলিয়াতে পাওয়া যায় এই সাবাই ঘাস। সেই ঘাসের তৈরি। দেখো কত হস্তশিল্প। হ্যাঁ, এক একটা ব্যাগের দাম বললেন 500 টাকা। 500 টাকা এগুলো তো আমাদের পরিশ্রমের দামটাই হয়নি। কাঁচি এটা যত পাতলা হবে, যে হাত দিলে বুঝতে পারবেন, যত পাতলা হবে দাম তত নিচে। এমনি ফল্ডিং মাদুর হলে দাম কমে আসবে। এই সাইজের মাদুরটা দেখতে এটা কত? কেউ এনেছে রং বেরঙের মন কেমন করা সাবাই ঘাসের ব্যাগ, আবার কেউ এনেছে নানা রকম ডোকরার গয়না। এক কোণে মাঠের সৌন্দর্য বাড়িয়েছে এই গয়না, আবার অন্যদিকে অনবদ্য বাঁশের কাজের নানান জিনিস জানান দিয়ে যাচ্ছে হাম কিসি সে কম নেহি। জামা কাপড় থেকে শাল, টেরাকোটার থেকে রকমারি ঘর সাজানোর জিনিস। এক উঠোনে গোটা গ্রাম বাংলা যেন তার সৌন্দর্য নিয়ে হাজির হয়ে বলছে, এসো ছুঁয়ে দেখো আমায়, এসো আপন করো আমায়। আমার এই কথাগুলো শুনে যদি মনে হয় যে মেলা ঘুরতে গেলে পকেটে বেশ অনেক টাকা পয়সা নিয়ে যেতে হবে, কিন্তু একেবারেই তা নয়। পকেটে 400-500 টাকা থাকলেই কিন্তু মেলা থেকে নানা রকম ঘর সাজানোর জিনিস কিনে নিতে পারা যাবে। আর যেহেতু এটা প্রথম বছর, তাই দোকানের সংখ্যা সীমিত ছিল।
আশা রাখি আগামী বছরে আরও অনেক দোকান বসবে এবং নিউ টাউনে যে শিল্পমেলা বসে তার থেকে কিছু কম স্বাদ এখানে আমরা পাবো না। কাঁথা কাজের দোকানে সব থেকে উপচে পড়া ভিড় ছিল। এই যে মাল্টি কালারের কাঁথার জ্যাকেটগুলো কিন্তু খুব লোভনীয় ছিল। এইখানে এই দাদা পরে দেখলেন, তারপরে তার সাইজের একটু হেরফের হচ্ছিল বলে তিনি এটা নিলেন না। সঙ্গে সঙ্গে আমারও চোখ পড়লো যে জ্যাকেটগুলো তো মন্দ নয়, আর আমিও তাই এখান থেকে একটি জ্যাকেট বেছে নিলাম। মেলাতে শুধু দেখব বলেই গিয়েছিলাম, কেনাকাটা করার কোনো উদ্দেশ্য ছিল না। তবে আমার সঙ্গে যে মানুষটি ছিল তাকেও আমি একটি জ্যাকেট গায়ে পরে দেখতে বললাম। না না, তুমি 700 বললে কি হয়েছে? আজকে তো শেষ, আজকে মেলা শেষ না? মেলা শেষ তো বটে, তাহলে মেলা শেষে তো একটু কম দামে তোমাকে দিতেই হবে, ওই জন্য তো আমি শেষ দিন এসছি। শালের আমাদের হাফ কোট নেই না। দেখো এখন জ্যাকেটের ট্রায়াল চলছে। ওইদিকে যাও। হ্যাঁ ঠিক আছে। আমার চ্যানেলে যদি তুমি আজ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আর ভিডিওটি দেখে নিতে পারো। এখানে দেখো নানা রকম ব্যাগের দোকান ছিল, এগুলো কলকাতারই ব্যাগ, আর ছিল বেডশিট, এখানে নানা রকম স্ট্যাচু, ঘর সাজানোর অনেক রকম ফুল, এগুলোও বেশ ভাল লাগছিল, কালারফুল, ছোটখাটো সাধ্যের মধ্যেই ছিল। মেলাতে গেলে তো মনে হয় যা দেখি তাই কিনে আনি। বীরভূম থেকে এসছেন, এগুলো পটচিত্র। কিরকম দাম এক একটা? 5000 আছে, 6000 আছে। ওরে বাবা, নিয়েছে কেউ? কেউ কিনেছে? উলের তৈরি নানা রকম পোশাকও এখানে পাওয়া যাচ্ছিল, ছিল জিপের ব্যবস্থা, আর ছিল শাড়ি। আমাকে তো অনেক হাঁক ডাক করছিল এই যে শাড়ি নেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে কেনাকাটা করব বলে আমি মেলাতে যাইনি। তাও একটা তো জ্যাকেট কিনেই ফেললাম। এখানে দেখো কাঠের তৈরি নানা রকমের জিনিস, অনেকে কিন্তু এখান থেকে কিনছেও। দূর থেকে গিয়ে কিনে বাড়ি নিয়ে আসা অসুবিধা বলে বাড়ির কাছের মেলা থেকে অনেকেই এই সমস্ত আসবাবপত্র কিনে নিয়ে যাচ্ছে, যা আমরা সচক্ষে দেখলাম। যেহেতু মূলত এটা পিঠে পুলি উৎসব, তাই নানা রকম জিনিসের সাথে কিন্তু এখানে পিঠে পায়েস এইসবও ছিল। তবে 31 ডিসেম্বর যেহেতু আমাদের এই সমস্ত আর খাওয়া হয়নি, কারণ পরে রাত্রেবেলা আমরা পিকনিক করেছিলাম। নানা রকম স্ন্যাক্সও এখানে ছিল, দেখো একদম গরম গরম এখানে ভেজে দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই চেখে দেখা হয়নি। নানা রকম মিষ্টি, মালপোয়া, জিলিপি, অমৃতি সব কিছুই ছিল, ছিল ভেলপুরি, পাপড়ি চাট, কোনো কিছুরই অসুবিধা নেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই সকলে পাশে থেকো, ভালো থেকো।